মিয়ানমার সরকার বার্মা সরকার কত নির্যাতিত এইটা ফরমান আমরা একটু আপাতত এইটা আপনাদের শুধু আত্মরক্ষার জন্য আমরা এখানে আছি। আমরা তো এখানে পার্মানেন্ট থাকবো না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও বাংলাদেশে ঢুকেছেন রোহিঙ্গারা। শনিবার একদিনেই বাংলাদেশে ঢুকে পড়েছে প্রায় 500 রোহিঙ্গা। চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন তারা। গত নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত তীব্র হয়েছে। প্রায় প্রতিদিন ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। রাখাইনের মংডু টাউনশিপের বিপরীতে 4 কিলোমিটার প্রস্থের নাফ নদ পেরোলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা। তাই তারা সহজেই নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তারা চলে যাচ্ছেন উখিয়া, টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে। এছাড়া মিয়ানমারের মংডুর মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, গত 1 মাসে 10,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।